যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ঋণ পরিশোধের কোনো বিষয় মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তিনি অকৃতজ্ঞ নন, যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ, কিন্তু যদি পরবর্তী চুক্তিতে এমন কোনো শর্ত থাকে যে নতুন সাহায্য বিনামূল্যে দেয়া হবে না, তাহলে তিনি তাতে সম্মত হবেন না। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে 10 সেন্ট ঋণও কিয়েভ পরিশোধ করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন। এ সময় জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তির সাফল্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন আলোচনার উপর নির্ভর করছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেছেন, চুক্তির খসড়া বুধবারই অনুমোদনের জন্য প্রস্তুত হয়েছে, যাতে উভয় পক্ষ এতে স্বাক্ষর করতে পারে। জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য যেতে পারেন। এরপর তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করতে যেতে পারেন বলেও জানান। Ця угода може бути великий успіх мати. আমি বলছি না যে আমরা অকৃতজ্ঞ, যুক্তরাষ্ট্রের প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু যদি পরবর্তী চুক্তিতে এমন কোনো শর্ত থাকে যে নতুন সাহায্য বিনামূল্যে দেওয়া হবে না, তাহলে আমি করব না। $500 বিলিয়ন ঋণ নেই, $350 বিলিয়ন বা $100 বিলিয়ন নেই। এটা আমাদের জন্য অন্যায্য হবে। আমি সেনাবাহিনীকে আগের মতোই রাখবো, কারণ এটি আমাদের নিরাপত্তার সর্বোত্তম নিশ্চয়। গত 1 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 50 জন এবং বাস্তুচ্যুত হয়েছেন 40,000 ফিলিস্তিনি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ সময়ে পশ্চিম তীরের অনেক সরকারি স্থাপনা, বাড়িঘর, রাস্তাঘাট বুলডোজার দিয়ে ধ্বংসও করা হয়েছে। ইসরায়েলের সরকার এবং আইডিএফ এর উদ্দেশ্যে ডুজারিক বলেন, মানুষের জীবন রক্ষা করা সবচেয়ে জরুরি এবং নিতান্ত প্রয়োজন না হলে কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা ন্যায্য নয়। তিনি আরও জানান, গাজায় হামলা শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে গত 15 মাসে পশ্চিম তীরে নিহত হয়েছেন 923 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত 7,000 জন। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত হওয়ায় গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়া নিয়ে দেখা দেয়া সংকট কেটেছে। চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার ইসরায়েলের ওফার কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বন্দী 620 ফিলিস্তিনিকে। কড়া সেনা পাহারায় ওই ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেওয়া হয়। একই দিন রেড ক্রসের কাছে 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। মরদেহগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে বলে আইডিএফ জানিয়েছে। এদিকে শনিবার শেষ হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সময়সীমা। পরবর্তী ধাপের আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবির থেকে সবাইকে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। সেখানকার বাসিন্দারা জানান, শরণার্থী শিবিরের বেশ কিছু স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সেখানে রাস্তা বানানোর পরিকল্পনা করছে ইসরায়েল।